থানার তৎপরতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। জানা গেছে এই দিন সকালে সূত্র মারফত খবর পেয়ে কাঁচরাপাড়া মিলননগরের একটি কাঠগোলা থেকে 4টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাথে ওই কাঠগোলার মালিক সুব্রত দাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ, যার নামে 2010 সালে একটি খুনের মামলাও কিন্তু রয়েছে বলেই জানা যাচ্ছে। এই দিন বিকেলে বীজপুর থানায় ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি বীজপুর জয়প্রকাশ পান্ডে, বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী ও অন্যান্য অফিসারদের উপস্থিতিতে সাংবাদিকদের এই বিষয়ে জানানো হয়। তারা ঠিক কি বললেন এই বিষয়ে শুনে নিন। কিসের জন্য মূলত? আজ আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে কাঁচরাপাড়ার মিলননগরের কাঠের গোডাউন আছে সুব্রত দাসের, সেখানে কিছু অচেনা অজানা ব্যক্তির আনাগোনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। তো আজকে সেই সূত্র অনুসারে খবর পেয়ে আমাদের বীজপুর থানার পুলিশ অংশুমান এবং আমাদের লোকনাথ তাদের নেতৃত্বে ওইখানে একটা রেড করার সঙ্গে সঙ্গে সেখানে যা আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে সেখানে উইটনেসের উপস্থিতিতে যখন তার গোডাউনে রেড করা হয় সেই সময়টিতে 4টি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড অ্যামুনিশন আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই জায়গা থেকে সুব্রত দাসকেও আমরা গ্রেপ্তার করি। আগ্নেয়াস্ত্রগুলো মূলত কি কি সেটা যদি বলা যেতে পারে। আমাদের এই মুহূর্তে আপনাদের সামনেই রয়েছে, এখানে 3টি ওয়ান শাটার রয়েছে আর আরেকটি 7mm পিস্তল আছে, 2 রাউন্ড অ্যামুনিশনও আছে। সব কি লোকাল না বাইরের কিছু আছে, মানে বিদেশি কোনো? এখানে কোনো বিদেশি নয়, এগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা ভেরিফাই করব। যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে, এখনই হচ্ছে বিস্তারিত বলা সম্ভব নেই, কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরেই কোথা থেকে ও এত আর্মস পেয়েছে এবং এর পেছনে আরও কে কে জড়িত আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত কজনকে ধৃত করা হয়েছে? এখনো পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে, সুব্রত দাস গ্রেপ্তার হয়েছে। তিনি কি কাঠগোলার মালিক? এটা হচ্ছে মিলননগরে যে কাঠগোলা আছে সেই কাঠগোলা গোডাউনটি ওনারই আছে। তিনি কোথায় থাকেন স্যার? কাঁচরাপাড়ার মিলননগর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে।